নিয়োগ দুর্নীতি তদন্তে এবার সিবিআই এর নজরে আরো এক তৃণমূল বিধায়ক। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের মামলাতেও এবার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চাকরি দেওয়ার নামে প্রায় 5 কোটি টাকার প্রতারণা করার অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। এতদিন তাপস সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলা তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ। তবে এবার তাপস সাহার বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত মামলার যাবতীয় নথি আগামী 15 দিনের মধ্যে সিবিআই এর হাতে তুলে দেবেন রাজ্য পুলিশের তদন্তকারী অফিসার। নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত জানিয়েছে, নিয়োগ দুর্নীতির অন্যান্য মামলাগুলি বর্তমানে সিবিআই তদন্ত চালাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই বেশ কিছু চার্জশিট জমা করেছে। এক্ষেত্রে তাপস সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলা তদন্ত যদি রাজ্য সরকারের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ চালায়, তাহলে নতুন করে বিভ্রান্তি তৈরি হতে পারে। পাশাপাশি এতদিন রাজ্য সরকারের যে তদন্তকারী অফিসার এই মামলার দায়িত্বে ছিলেন, তার ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। আদালত জানিয়েছে, যেভাবে আইও এই মামলা তদন্ত করছেন তাতে কোথাও গিয়ে অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছে। সেই দেরি চোখে পড়ার মতো দেরি বলেই মনে করছে হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, তাহলে কি তদন্তকারী অফিসারের হাত পা বাঁধা ছিল? একই সঙ্গে বিচারপতির মন্তব্য, নিয়োগ দুর্নীতির অন্যান্য মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন প্রভাবশালীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে এর প্রভাব জনমানুষে পড়েছে বলেই মনে করছে আদালত। আদালত জানাচ্ছে, এই মুহূর্তে তদন্তে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, তদন্ত যার বিরুদ্ধে হচ্ছে তিনি যদি রাজ্যের প্রভাবশালী কেউ হন, তাহলে তদন্ত ট্রান্সফার করা যায়। আইও ইতিমধ্যে অত্যন্ত দেরি করে ফেলেছেন। তদন্ত যে শুধু প্রয়োজন তাই নয়, স্বচ্ছভাবে তদন্তের প্রয়োজন রয়েছে। জনমানুষে যার প্রভাব পড়ে, মানুষের বিশ্বাস রাজ্যের তদন্তকারী সংস্থার উপরেও থাকতে পারে। কিন্তু একই ধরনের মামলা দুটি তদন্তকারী সংস্থাকে দিলে জটিলতা বাড়বে, বিভ্রান্তিও তৈরি হতে পারে। কয়েকজন প্রভাবশালীরা ইতিমধ্যেই সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন। বাকি অভিযুক্তদের বয়ান, মূল অভিযুক্তের ভূমিকা নিয়ে আদালত সন্দেহমুক্ত হতে পারে না। কোথাও গিয়ে তদন্তকারীর হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। এদিকে সিবিআই তদন্তের নির্দেশের পর তাপস সাহা বলেছেন, আইনজীবীদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন এবং উচ্চতর আদালতে যাবেন। তিনি বলেন, আমি ডিভিশন বেঞ্চে যাব। এই অভিযোগের পিছনে বিজেপির এবং দলের একাংশের ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন তিনি। তবে এই ধরনের অভিযোগের 1% সত্যতা নেই বলেই দাবি বিধায়ক তাপস সাহার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।